আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখা যাক, সবাই আমার সাথেই থাকুন। আর প্লিজ আমার ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না বা কেটে ছিঁড়ে দেখবেন না। নাইম কিন্তু তার বাবার সাথে সামনে বসে আছে। আমরা বাসা থেকে গাড়ি নিয়েছি, অটোয় যাচ্ছিলাম। আর মাও যাচ্ছি ঘুরতে। মাও কিন্তু আমাদের বাসা থেকে আধা ঘন্টার মতো সময় লাগে যেতে। তো বাসা থেকে বেরোনোর কিছুক্ষণ পর থেকে আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। এটা ছিল বিকাল টাইমের ভিডিও। আমরা আসরের পর বাসা থেকে বের হয়েছি। তো আমরা যাচ্ছি, আপনাদেরকে কিন্তু ঢাকা টু মাওয়া বিশ্ব রোডটা দেখাবো। আপনারা কিন্তু অনেক কিছু দেখতে পাবেন আমাদের এই ভিডিও থেকে। তো অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন আমাদের স্বপ্নের পদ্মা সেতু, পদ্মা নদী, তারপর হিলসা রেস্টুরেন্ট, তারপর পদ্মা রেস্টুরেন্ট। তো আমরা কিন্তু অনেকটা পথ চলে আসছি। আর বাইরের পরিবেশটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক ভালো লাগতেছিল। আর এতটা পরিমাণ বাতাস ছিল যেটা বলার মতো না, অনেক ভালো লাগছিল। আমরা যখন বাসা থেকে বের হই একদম ঘেমে টেমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু অটোতে চড়ার পরে আমাদের অনেক ঠান্ডা লাগছিল, খুব ভালো লাগছিল, বাতাস ছিল অনেক। তো আমরা কিন্তু বিশ্ব রোডে চলে আসছি। রোডগুলো কিন্তু অনেক উন্নত আর দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর রাত্রে আরও বেশি ভালো লাগে এই লাইটের কারণে। রাত্রের দৃশ্যটাও আপনারা দেখতে পাবেন। এই তো আপনাদেরকে রোডগুলো দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু দেখাতে পারছি। আর রোডের সাইডে কিন্তু ফুল গাছ লাগানো ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। এখানে আসলে কিন্তু অন্যরকম একটা ফিল হয়, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যারা প্রবাস থেকে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু বাংলাদেশটাকে অনেক মিস করছেন। আর স্বপ্নের পদ্মা সেতু, আমাদের এই চারিদিকটা আশেপাশটা সব কিছু মিলিয়ে অনেক মিস করছেন। তো আমরা চলে আসছি, এটা হচ্ছে আমরা আসছি শিমুলিয়া ঘাট। এইখানে আজকের ভিডিওটা একটু বড়, জানি না কতটুকু ভয়েস আমি দিতে পারবো আর কিভাবে দিব বুঝতে পারছি না। তো আমার ভিডিওটিতে যদি কথায় কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের গাড়িটা কোথায় থামবে এটাই দেখাচ্ছিল নাইমের বাবা। আমরা এখানে এসে অনেক এনজয় করেছি আর অনেক ভালো লেগেছে। আমরা কিন্তু গাড়ি থেকে নেমেছি, এখন সামনের দিকটায় যাচ্ছি। আমরা এই টাইমে আসছিলাম, এখন কিন্তু মোটামুটি ভিড়, খুব একটা ভিড় না। তো পরবর্তীতে এত পরিমাণ ভিড় হয়, অনেক ভিড় হয়। তো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর এখানে আরও বেশি বাতাস ছিল, এত পরিমাণ বাতাস ছিল সবার জামা কাপড় লাগে উড়ে যায়, এরকম একটা অবস্থা। অনেক মানুষ আসছিল। আর এই টাইমটাতে এত পরিমাণ বাতাস আর এত পরিমাণ ঢেউ ছিল, অনেক ভালো লাগছিল দেখতে। দেখেন বাইরের দিকটা অনেক দূর পর্যন্ত মানুষ দেখা যাচ্ছিল। অনেক ভালো লাগে এখানে আসলে, মনে অন্যরকম একটা শান্তি চলে আসে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। অনেকে বসেছিল, অনেকে দাঁড়াইছিল। আমাদের আর বসা হয়নি, আমি হেঁটে হেঁটে ভিডিও করছিলাম আর দেখছিলাম। আর নাইম তার বাবার সাথে, নাইম আর হাবিবা। এখানে এই যে বোটগুলা দেখতে পাচ্ছেন, এই বোটে কিন্তু উঠে মানে অনেক দূরে ঘুরতে যায় তারা। তো আমরা আর বোটে উঠি নাই।
অনেক ঢেউ ছিল কিন্তু। জানি না কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন কেউ যদি এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু আপনাদের ভিডিও সবসময় ফুল ওয়াচ করে দেখি। ওই তো দেখা যাচ্ছে ওদিকে কিন্তু অনেকেই বোটের মধ্যে উঠেছে আর এদিকে অনেকে ঘুরে আসছে, ওনাদের ঘোরা শেষ। আপনারা এখানে আসলে কিন্তু অনেক এনজয় করতে পারবেন আর অনেক ভালো লাগবে। আর এখানে কিন্তু অনেক দূর থেকে সবাই আসে ঘুরতে, ঢাকা থেকেও অনেকে আসে। প্রচুর পরিমাণ ঢেউ ছিল। নাইম বাবা কিন্তু ঘুমোই আছে এই টাইমে, আর বাচ্চারা গাড়িতে উঠলে কিন্তু ঘুমিয়ে যায়। যেখানেই ভিডিও করি শুধু মানুষ আর মানুষ। অনেক মানুষ ছিল, খুব একটা মানে আছে না একদম ফ্রি টাইমে যেমন একটা ভিডিও করে মানুষ থাকে না, কিন্তু এখানে এরকমের হয়নি। চারিদিকের পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগছিল। তো আমরা এখানে কিন্তু অনেকটা সময় ঘোরাঘুরি করি, এখানে অনেক কিছু খাই। এত পরিমাণ ঢেউ ছিল আর অনেক ভালো লাগতেছিল দেখতে। অনেকে ভিডিও করতেছিল, অনেকে সেলফি উঠাচ্ছিল। এই তো আমরা কিছুক্ষণ পর এই রেস্টুরেন্টে যাব। এর পাশ দিয়ে আগে ঘোরাঘুরি করে নিচ্ছি। এটা হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট। এই টাইমটাতে কিন্তু অনেক মানুষ আসছিল আর সন্ধ্যা টাইমে আরও বেশি মানুষ আসছিল। এখানে আসলে আপনাদের সবার অনেক ভালো লাগবে। এই যে নাইম বাবা কিন্তু তার বাবার কোলে ঘুমোচ্ছে। এতটা গরম ছিল, গরমের জন্য কিন্তু নাইম আর হাবিবাকে আমরা খুব মানে গর্জিয়াস জামা পরাইনি, একদমই নর্মাল পরিয়েছিলাম। কিন্তু এখানে এসে দেখি সম্পূর্ণ উল্টোটা, এত পরিমাণ বাতাস ছিল আর এত ভালো লাগছিল। তো পরে নাইমের বাবা আর আমি বলছিলাম যে ওদেরকে মানে সবসময় বাজারে যাওয়া আসার জন্য যেই কাপড় চোপড় পরাই এগুলো পরাই নিয়ে গেছিলাম। তো নাইমের বাবা বলছিল যে আবার কখনো আসলে আর এই ভুলটা করব না, কারণ এখানে আসলে অনেক বাতাস, অনেক ঠান্ডা, খুবই ভালো লাগে। নাইম কিন্তু তার বাবার হাত ধরে হাঁটছে। এটাই হচ্ছে বাবার ভালোবাসা, বাবার স্নেহ। দুইজনে জুতা খুলে এখানে হাঁটছে। নাইম কিন্তু একটুও ভয় পায় না, ও ছোট হলে কি হয়েছে, ওর অনেক সাহস।
নাইমও অনেক এনজয় করছে, ঘুম থেকে উঠে গিয়েছিল এই টাইমে। তো আমারও অনেক ভালো লাগছিল, ওর বাবা নিয়ে পানিতে নামছে, খুবই ভালো লাগতেছিল। আর আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, আমরা নিজেদের এলাকা থেকে অনেক দূরে থাকি, তো নাইমের বাবা কিন্তু অনেক সময় দেয় নাইমকে, বিকাল টাইমে নিয়ে বের হয়, তারপর সকাল টাইমে নিয়ে বের হয়, যখনই কাজ থেকে ফ্রি হয় তখনই নিয়ে বের হয়। আমার কাছে অনেক ভালো লাগে, কারণ যেহেতু এখানে ওর দাদা দাদি কাকা অবশ্য আছে, কিন্তু ওরা তো আমাদের থেকে একটু দূরে থাকে। এখানে কিন্তু অনেকেই গোসল করতেছিল। আর যারা পর্দা পারে যাদের বাড়ি, ওদের কিন্তু অনেক সাহস, ওই সব বাচ্চাদের, ওরা একটু ভয় পায় না। এদিকে কিন্তু নাইম, আমরা চলে যাচ্ছি পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিন্তু অনেক ভালো লাগে, ছোট ছোট ঘর আছে, ঘরের মতো। এখানে এত পরিমাণ বাতাস ছিল আর এত ভালো লাগছিল আমাদের এসে, সেটা না আসলে বুঝতামই না। একটু একটু করে হাঁটছি আর ভিডিও করতে করতে যাচ্ছি। এই তো লেখা পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটার নাম। এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল। এখানে নানান রকম ফলের গাছ ছিল, তারপর ফুলের গাছ ছিল, এই তো ছোট ছোট ঘর ছিল, বাচ্চারা এসে খেলতে পারবে। এখানে দোলনা ছিল, তো অনেক ভালো লেগেছে। কিন্তু এই তো এখানে বসে কিন্তু সবাই খেতে পারবে, আর এখানে সব ধরনের আইটেম ছিল। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে, আপনারা একটু নিরাশ হবেন না। এখানে আসলে আপনারা অনেক এনজয় করবেন, অনেক ভালো লাগবে। তো আমরা যাচ্ছি ওই পাশটার দিকে। এখানে বৃষ্টি আসলেও সমস্যা নাই, এই যে ছোট ছোট ঘরের মতো দেখা যাচ্ছে, এখানে বসা যাবে। আবার বাইরের দিকটাতেও বসার মতো সিস্টেম আছে, ওখানে বসে খাওয়া যাবে। আমরা এখানে এসে তেমন কিছু খাইনি, যেহেতু বাসা থেকে খেয়ে আসছিলাম। তো নাইমের বাবা বলছে আবার যখন আসি তখন তোমাদের এখান থেকে ভাত টাত আরও অন্যান্য কিছু খাওয়াবো, তাই বলছিল। এই টাইমটাতে একটু মোটামুটি ভিড় কম ছিল, যখন আমরা এখান থেকে বের হই তখন অনেক ভিড় ছিল। এই তো দেখেন, অনেক ভালো লাগছিল এখানে, আর এত পরিমাণ বাতাস ছিল সেটা তো কয়েকবার বললামই। এই তো আমাদের স্বপ্নের পদ্মা সেতু, জানি না কতটুকু দেখাতে পারছি আপনাদেরকে। এটা সন্ধ্যার একটু আগের মুহূর্ত। আমাদের সবার স্বপ্নের পদ্মা সেতু, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের সবার অনেক ভালো হয়েছে আমাদের জন্য। আমরা যারা ফরিদপুর এবং এই যে বরিশাল, তারপর হচ্ছে মাগুরা জেলা, কুষ্টিয়া, যাতায়াত ঢাকা থেকে অনেক সহজ হয়ে গিয়েছে। আর এই কিউট কিউট বোটগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছিল। এই যে সবাই গোসল করছে, এখানে যারা ঘুরতে আসছে তারাও কিছু লোক গোসল করছিল, আবার যারা এই আশেপাশের এলাকায় থাকে ওই সব বাচ্চারাও গোসল করছিল। ওদের তো অনেক সাহস, ওদের একটু ডর লাগে না, ওরা গোসল করে। এখানে বসে অনেকেই খাচ্ছিল। এখানে আসলে কিন্তু এই রেস্টুরেন্টটাতে আপনারা যদি আসেন, মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে এখানের পরিবেশ দেখে। এদিকে আমরা বাসা থেকে যেহেতু খাওয়া দাওয়া করে বের হয়েছি, তো এই জন্য নাইমের বাবাকে বললাম আমরা ঠান্ডা কিছু খাই। তো ঠান্ডা খাওয়ার জন্য 2টা ছোট ছোট দই অর্ডার দিল আর একটা ঠান্ডা। তো আমরা দইটা খাওয়া শেষ করে ঠান্ডাটা খেয়ে নিয়েছি। খেয়ে এখান থেকে বেরিয়ে গেছি। এখান থেকে নাইম আর হাবিবার কিছু ছবি উঠাইছি, ফটো। আমরা কিন্তু এই ঘরগুলোর মধ্যে বসে খেয়েছিলাম, বাইরের ওই চেয়ারগুলো খালি ছিল না, তো এই জন্য ওইখানে বসতে পারি নাই। আর এই তো রাত্রে যখন এই লাইটিংগুলো জ্বলে তখন তো আরও অনেক ভালো লাগে। এখানে কিন্তু বাচ্চারা এসে দোলনা খেতে পারবে।
দোলনাও ছিল। আমার মেয়ে উঠতে চেয়েছিল কিন্তু তখন এখানে খালি ছিল না, সবাই বসে আছে এর মধ্যে, এই জন্য আর বসানো হয়নি। তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে করে। তো এই তো চলে যাচ্ছি। এখান থেকে একটু ভিতরে আসছিলাম, এখন বাইরের দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু শুধু যে আপনারা আসলে খেতে হবে এমন কোনো ব্যাপার নাই, আপনারা এসে ঘোরাঘুরি করে আবার চলে যেতে পারেন। অনেক ভালো লেগেছে। এখানে কিন্তু মধ্যবিত্ত থেকে শুরু করে যারা ভালো মানের সবাই কিন্তু এখান থেকে খাবার খেতে পারবে, আবার চাইলে নাও খেতে পারে, ঘোরাঘুরি করে দেখে চলে যেতে পারে। এটার নাম আমি আবারও বলে দিচ্ছি, পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু সব ধরনের খাবার আইটেম ছিল, ভর্তা থেকে শুরু করে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, সব ধরনের আইটেম পাবেন। যাওয়ার সময় ফুলগুলোর ভিডিওটা একটু করে নিচ্ছি। এখানে নানান রকমের ফুল ছিল, বিশেষ করে আমার বেশি ভালো লেগেছে এখানে গোলাপ ফুল গাছ ছিল, আর এত সুন্দর করে ফুটে রয়েছে লাল ফুলগুলো, দেখে অনেক ভালো লাগছিল। এখানে আসলে অটোমেটিক সবার মন মেজাজ সব কিছুই ভালো হয়ে যাবে। ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল দেখে। আমি কিন্তু আবারও বলছি আমার ভিডিওটিতে প্লিজ সবাই ফুল ওয়াচ করে দেখবেন। এটা ছিল আমরা যখন চলে আসি এই মুহূর্তটা, এই টাইমে কিন্তু অনেকটাই ভিড় হয়েছিল। তো যখনই ভিডিও করি তখনই শুধু সামনে মানুষ আর মানুষ, এত পরিমাণ ভিড়। তো এর ফাঁকেও আমি ভিডিওগুলো করে নিয়েছি। আসার সময় নাইমের বাবাকে বললাম যে এখানে ছিল পাঁচমেশালি ভর্তা, মানে মিক্সড ভর্তা সব ধরনের ফল দিয়ে। তো এই ভর্তাটাই নিতে বললাম এই ভর্তাটা বাসায় যেয়ে খাবো। এর মধ্যে কিন্তু নাইম জুস খেয়েছিল আর হাবিবা চিপ টিপ এগুলো খেয়েছিল, ওগুলার ভিডিও আর দেখানো হয় নাই, ভিডিও করাও হয় নাই। এখানে আপনারা সব ধরনের খাবার খেতে পারবেন এসে। বিশেষ করে আমার এই জায়গাটা এত ভালো লেগেছে, এই হোটেলটার। রাত্রে তো যখন পুরো অন্ধকার হয়ে যায় তখন তো আরও বেশি ভালো লাগছে এই লাইটিংয়ের কারণে। এই মিক্স ভর্তাটা কিন্তু অনেক ভালো লেগেছিল, বাসায় এসে খেয়েছিলাম। তারপর এখানে ছিল আইসক্রিম। মেয়ে এই কুলফি আইসক্রিমগুলো খাবে, তো ওর বাবা ওকে আইসক্রিম নিয়ে দিল। এখান থেকে আমরা আরেকটু ঘোরাঘুরি করি, আর একটু নদীর পাড়ের দিকে যাই। তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা বাসায় চলে যাব। নাইমের বাবা কিন্তু নাইমকে নিয়ে যাচ্ছে ওদিকে। এই তো এখানে মানে এত পরিমাণ মানুষ ছিল সব দিকে, যে খুব সুন্দর করে যে একটু ভিডিও করবো ওরকমভাবে হচ্ছিল না, সব জায়গাতেই মানুষ ছিল। যখন আসছিলাম তখন এর ভিডিওটা আর এখন এর ভিডিওটা দেখেন, তখন কিন্তু অনেকটাই ফ্রি ছিল, ফাঁকা ছিল। এখন সব একদম সব জায়গায় শুধু মানুষ আর মানুষ। ঢেউগুলো মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। তারপর আমরা বাসায় যাওয়ার সময় এদিকে নাইমের বাবাকে বললাম একটু ফুচকা খাবো, তো নাইমের বাবা ফুচকা অর্ডার দিল। এই টাইমটাতে একটু ভিডিও করে নিলাম। এই যে আমার কিউট বাবাটা, আমার সোনা পাখিটা। এত দুষ্টামি করছিল যখন এখানে বসেছিলাম। তো গাড়ির মধ্যে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকা খাওয়া শেষ করে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি, বাসার জন্য চলে যাচ্ছি।
এটা একটু রাত হয়ে গিয়েছিল আমাদের বের হইতে এই টাইমে অনেকে আসছিল আমরা যখন যাচ্ছিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন ঈদের মধ্যে এখানে আসতে, কিন্তু ঈদের টাইমে তো প্রচুর পরিমাণ ভিড় হয়। আমি প্রায় ঈদের 10 থেকে 12 দিন পরে গিয়েছিলাম, তো তখনই এই পরিমাণ ভিড়। ঈদের সময় শুনেছি অনেক বেশি ভিড় হয়, অনেক জ্যাম হয়ে যায় ওই জায়গা দিয়ে। এই ভিডিওটা করেছি এইখানে আমরা কিন্তু যখন এই শিমুলিয়া ঘাট ছিল, ফেরিপাড়া পার হইতাম কি লঞ্চপাড়া পার হয়ে দেশে যাইতাম, তখন কিন্তু এই রেস্টুরেন্ট থেকে নাইমের বাবা অনেকবার আমাদেরকে ভাত খাওয়াইছে। তো ভাবলাম এই রেস্টুরেন্টগুলো একটু ভিডিও করে নেই। এখানে ছিল কুটুমবাড়ি রেস্টুরেন্ট, তারপরে হিলসা রেস্টুরেন্ট, হ্যাঁ, তারপর অনেকগুলো রেস্টুরেন্ট, আসলে নাম অতটা মনে নেই। তারপরে হাড়িভাঙ্গা ছিল। রেস্টুরেন্টগুলো লাইটিংয়ের কারণে কিন্তু রাত্রে আরও বেশি ভালো লেগেছে। যাওয়ার টাইমে খুব একটা ভালো লাগেনি দেখতে, আসার টাইমে অনেক ভালো লেগেছে। তো ভাবলাম এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি, ভিডিওটা করি। আর সামনে যেতে যেতে সামনে দেখতে পাবেন নাম করা একদমই বিখ্যাত হিলসা রেস্টুরেন্ট। এটা তো আমাদের সবার পরিচিত, আমরা কম বেশি সবাই জানি হিলসা রেস্টুরেন্ট সম্পর্কে। এটা ছিল রূপালী ইলিশ রেস্টুরেন্ট। এই তো চলে আসছি হিলসা রেস্টুরেন্টের কাছাকাছি। তো এই টাইমটাতে আমি একটু ভিডিও করে নিলাম। সব থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে এই জায়গাটাতে, হিলসা রেস্টুরেন্টটা এত সুন্দর করে লাইটিং করা আর এত ভালো লাগছিল রাত্রে দেখতে, অনেক ভালো লেগেছিল। তো আমার ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে, আমরা প্রায় বাসার এদিকেই চলে আসছি, অনেকটা দূরে চলে আসছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন আর আমার এই বকবকানি শুনছেন, আপনাদের সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তো আমরা বাসায় অলরেডি চলে আসছি। আসার পর এই তো পাঁচমিশালি মিক্সড যে ভর্তাটা ছিল, এই ভর্তাটা খাচ্ছিলাম একটু করে। আর ভর্তাটা অনেক ঝাল ছিল, কাসন্দ দেওয়াতে আরও ভর্তাটা বেশি ভালো লেগেছে। তো এই ভর্তা মাখা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।